Flashback. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নেহা অফিসিয়াল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর আজকে হলো সোমবার, মানে শ্রাবণ মাসের প্রথম সোমবার। জানি না ব্লগটা কী হবে, শুরু তো করি, তারপর তোমাদের দেখাচ্ছি, পরে কথা হচ্ছে। আমার ভিডিও যারা দেখো অবশ্যই জানো যে হয়তো আমরা তারকেশ্বর যে আমার চ্যানেলে ছাড়াও আছে ভিডিও, তো এবারে এখনও ঠিক হয়নি ডেট, তো যদি হয় তোমাদের জানাবো। আর কারা কারা যাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, আর যারা যারা এখনও পর্যন্ত যাওনি তাও কমেন্ট করে জানিও যে যারা যারা যাবে। তো দেখি কবে দেখা মানে ঠিক হয়। আর আজকে তো প্রথম সোমবার অলরেডি হয়ে গেল। দেখি এখন চান টান করে এবার একটু উপোস করেছি, ভেবেছি একটু বাবার মাথায় জল ঢালবো। প্রথম সোমবারে তো যেতে পারলাম না, তো দেখি ফুল টুল তুলে একটু মালা টালা করে চান টান করে তারপর তোমাদের সাথে কথা হতে চলো। এখন চলে গেছিলাম একটু ফুল আনতে আর দুধ আনতে। কিছু ফুল জোগাড় ছিল আর কিছু মনে হলো তুলে নিয়ে আসি, তাই এখানে গাছ দেখলাম তুলে নিচ্ছি। এই দিদিটাকে দেখছো, এই দিদিটার সাথেই আমি গেছিলাম পুজো দিতে। চলো বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে দেখা হবে। স্নান টান করে রেডি হয়ে গেছি, তো এখন চলো মন্দিরে যাওয়া যাক। তো মন্দির বেরোয় তারপর তোমাদের সাথে। তারপর ফুল রেডি হয়ে বাড়িতে মহাদেব ছিল আগে দিয়ে দিলাম। তো তারপর আমরা যাব এখন আমাদের বাড়ির কাছে ঠাকুরটার কাছে। তো চলো ফার্স্টে গঙ্গার জল দিয়ে দিলাম, তারপর দুধ দিয়ে দিলাম। ওহো, তার আগে মধু ঘি মাখিয়ে নিয়েছিলাম। এখন গুটি গুটি পায়ে বেরিয়ে গেলাম ঠাকুরের কাছে পুজো দিতে আমাদের গঙ্গার ধারে। আর দেখো ওখানে গিয়ে লোকেশনটা এত ভালো লাগছিল। তো ফার্স্টে দিদিটা দিয়ে দিচ্ছিল, তো তারপর আমি দিচ্ছিলাম। আর দেখো তোমাদের বলছিলাম না কি ভালো লাগছে, দেখো কি সুন্দর হালকা হাওয়া দিচ্ছে, গাছের পাতাগুলো কি সুন্দর নড়ছে আস্তে আস্তে। তো ওখান থেকে বেরিয়ে বাড়ি চলে যাচ্ছি। এখন বাড়ির দিকে গিয়ে আবার যেতে হবে আমাদের শিবকোটের মন্দিরে। তো চলো। তো মন্দির থেকে বাড়ি ফিরে চলে এসেছি পুজো দিয়ে। তো চলো এখন আর একটা মন্দিরে যাব। তো আমরা এখন যাবো শিবকোঠায়। এখন দেখো বৃষ্টি পড়ছে, যেমন বাইরে একটু দাঁড়িয়ে যাচ্ছে, তো একটু পরে বেরোবো। চলো তোমাদের দেখাচ্ছে। আর দেখো বৃষ্টি কেমন পড়ছে। তো ওই বৃষ্টির মধ্যে আমরা চলে এলাম ভিজতে ভিজতে মন্দিরে। এখনও বুঝতে পারবে, দেখো বৃষ্টি পড়ছে। বৃষ্টির মধ্যে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, তারপর বৃষ্টিটা হালকা কমলো, সবাই লাইন দিতে শুরু করলো। তো যাই হোক,
অনেকক্ষণ বসার পর অলমোস্ট ভিতরে ঢোকার সামনেটা আসতে পেরেছি, তাও যেতে আমাদের ভিতরে অনেক সময় লেগে গেছে। আর কি বলো তো, মন্দিরের গেটটা এতটাই সরু, মানে ওই সাইডে একটা দরজা আছে, তো ওই দরজাতে কেউ বেরোচ্ছে না বন্ধ বলে, একটা দরজা যেই বেরোচ্ছে একটা দরজা যেই সবাই ঢুকছে। তো দেখো এখন ঠাকুরের কাছে ঢুকে গেছি, তো সবাই দেখো সামনে বসে পড়েছে, ওরা যতক্ষণ না উঠবে আমরা পুজো দিতে পারবো না। এখন বসে পড়েছি আমাদের পুজো দেওয়ার জন্য। শ্রাবণে মাসে কৃষ্ণে পক্ষীগত বল নানাবিধ ফলামিষ্ট এটাও একটা মন্দির, যেখান থেকে এখন পূজা দিয়ে আসলাম তার উল্টো দিকেই মন্দিরটা, এর মধ্যেও মহাদেব আছে। আর আমাদের পুজো দেওয়ার পরও দেখো কত বড় লাইন, আমাদের যেতে যেতে প্রায় 3:30 বেজে গেছিলো, আর এখন বাজে 2:30। তো চলো এই মন্দির থেকে একটু বাবা মহাদেবকে, আর কি বলো তো, আমার না সকাল থেকে কোনো ঠিকই ছিল না যে আমি আজকে উপোস করবো বা আজকের প্রথম সোমবারটা পালবো। হঠাৎ সকালবেলা মন করলো, কেন জানি না, যে আজকে প্রথম সোমবারটা করি। এবারে প্রথম সোমবারে তো আর যেতে পারছি না বাবার কাছে তারকেশ্বরে, তাই বাড়িতেই পালন করি। তাই ইচ্ছা হলো, আমাদের কাছে গঙ্গার কাছে বাবা মহাদেব ছিল, ওখানে জল ঢেলে আসলাম। আবার এই শিবকোটায়ও একটু মনে হলো ঘুরে যায়, তাই আমার সাথে যে দিদিটা ছিল, দিদিটাকে বললাম চলো তো আমার সাথে একটু জল ঢেলে আসি। দিদিটা বললো ঠিক আছে চ, তাই চলে এসেছিলাম, আর এখন চলে যাচ্ছি বাড়ি।